আমার মা বোনেদের জন্য এই ভিডিও তৈরি করা। এখনকার দিনের মেয়ে বউরা সময় কোথায় পায়, কিন্তু প্রতি বৃহস্পতিবার যদি শ্রী শ্রী লক্ষ্মীদেবীর ব্রতকথা ও পাঁচালি শোনা যায়, তাহলে আত্মার শুদ্ধকরণ হয় এবং সংসারের উপকার হয়। তাই সব মা বোনেদের উদ্দেশ্যে আমার এই নিবেদন। তৈলক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্তং সুস্থিরা কৃষ্ণে তথা তব মহিস্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্বরা ভূতি হরিপ্রিয়া পদ্ম পদ্মালয় সম্পদ সৃষ্ট শ্রী পদ্মধারিণী দ্বাদশ হৈতানি নামামি লক্ষ্মীং সংপূজা যঃ পরেট স্থির লক্ষ্মীব্য বেতস্য পুত্র দ্বারাভি সহ। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে করে বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণীপতি। কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরে দাঁড়ে দাঁড়। পলকে তরে তব নাই কোনো স্থিতি, মত্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত কুক্রিয়ারত নরনারীগণ, অসহ্য যন্ত্রণা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। অতি প্রিয় প্রাণাধিক পুত্রকন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলো 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। নরনারী দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা গিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোশ নয়ন। দয়া মায়া লজ্জা দিয়া বিসর্জন, হেতায় হোতায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে করে। প্রভাতের নাই দেয় গোময়ের ছড়া, ময়লায় নষ্ট বাঁচে হয় শাড়ি পরা। নারী অংশে লক্ষ্মী অংশে নারী জাতি, করিয়া সৃজন পাঠাইছি মত্তধামে সুখের কারণ। বিধায় সুখেতে তারা বলিয়া আমায়, অকার্য কুকার্য করে সময় কাটায়। শ্বশুর শাশুড়িগণে নাহি ভক্তিমতী, বাক্যবান বর্ষে সতা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্ত্র। লজ্জাতি গুণ যত নারীর ভীষণ, শরীর হইতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। পতিরে করিছে হেলান আসনে বচন, ছাড়িয়াছে গৃহস্থালী ছেড়েছে রন্ধন। পুরুষের পরিহারে কাটায় সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাই কয়। সতত তাহারা মরে জ্বালাতন করে, চপলার প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে। ঈর্ষাদেশ হিংসাপূর্ণ মানব হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেবদ্বিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির হেতু অভক্ষ ভক্ষণ, তারি ফলে নানা ব্যাধি অকালে মরণ। যেই গৃহ এই রূপ পাপের আগার, অচলা হইয়া তথা থাকি কি প্রকার। বর্জিয়ায় সব দোষ হলে সদাচারী, অচলা থাকি বসে তা দিবা বিবাবরী। এত শুনি মণিবর কহে হৃষ্টমণি, কি হলে প্রসন্না দেবী হবে নরগণে। ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া, পারি কি লভিতে নর তব পদছায়া। সৃষ্টি স্মৃতি প্রলয়ের তুমি অধীশ্বরী, জগত প্রসূতি তুমি জগত ঈশ্বরী। কৃপা করি করো মাত বিহিত বিধান, পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবশ্রীর বাক্যে দয়া উপজিল মনে, বিদায় করিল তারে মধুর ভাষণে। মর্তবাসীদের দুঃখে কাঁদে মোর প্রাণ, প্রতিকার চেষ্টা আমি করিব এখন। অতঃপর লক্ষ্মীদেবী ভাবে মনে মনে, পুলকের দুঃখ নাশ করিব কেমনে।
ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণপতি, কিরূপে হরিব এবে নরের দুর্গতি। কেমনে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলা কি হেতু দেবী স্থির করমতি। মন দিয়া শুনো সতী বচন আমার, লক্ষ্মীপত নরলোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়েও গণে, পুজিবে শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দারিদ্রতা দুঃখে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্যে দেবীর অতিরিষ্ট মনে, গমন করিল মত্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হয় উপনীত, দেখিয়া শুনিয়া হয় বড়ই স্তম্ভিত। নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায়, ঐশ্বর্য অপার তার কুবেরের পায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিত সে প্রজাগণে পুত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর, শ্মশান মানে যথাকালে গেল লোকান্তর। ভার্যাদের কুহুকতে সপ্ত সহোদর, হইল পৃথক অন্য কিছুদিন পর। হিংসা দেশ অলক্ষ্মীর যত সহচর, একে একে সবে আসি প্রবেশিল ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারই, সোনার সংসার সব গেল ছাড়ে কারে। বিদ্যা ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দেশে, না পারে তিষ্ঠিতে তথা বধূদের রোষে। চলিল বনেতে বিদ্যা ত্যাজিতে জীবন, অদৃষ্টের ফলে হয় এহেন ঘটন। অন্নাভাবে শীর্ণ দেহ মলিন বসন, চলিতে শকতি নাই করিতে কন্দন। হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বনমধ্যে উপনীত হইলা আপনি। সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বিদ্যারে, যে কি জন্য এসেছে তুমি এ ঘোর কান্তারে। কাহার তনয়া তুমি কাহার করণী, কি হেতু মলিন মুখ বিষাদ বদনী। বিদ্যা বলে অতিহীনা আমি অবাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্র বধূগণ মোরে সেবিত যতনে। পতির হইল কার সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহত। 7 পুত্র 7 হারি হয়েছে এখন, শতত বধূরা মোরে করে জ্বালাতন। সইতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে শুনে শোনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে গিয়ে করো লক্ষ্মীব্রত, অচিরে হইবে তব সুখ পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে মিলে নারীগণ, করিবে লক্ষ্মীপুত হরষিত মন। জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা, আমের পল্লব দেবে শিরে 1 গোটা। ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দুর্বালয়ে হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা অন্তে উলু দিয়ে প্রণাম করিবে, তারপর এগণে সিঁদুর দানিবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে। সেই গৃহে ব্রতকালে সব মামাগণ, সব কার্য পরিহারি ব্রতে দেয় মন। সেই গৃহে বাঁধারব হইয়া চলা, ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। পৌর্ণমাসী হয় যদি কোনো লক্ষ্মী বাড়ি, উপবাস থেকে নারী পুজিও আমারে। সকল বাসনা তব হইবে পূরণ, প্রতিপুত্র লোকে লয়ে সুখ রবে অনুক্ষণ। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিও লও ঘরে ঘরে, রাখিবে তণ্ডুল তাহে 1 মুষ্টি করে। সঞ্চয়ের পথ ইয়া জানিবে নিশ্চয়, দুঃসময় সুখী হবে তুমি এর ফলে। আলস্য ত্যাজিয়া সুতা কাটি মামাগণ, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন। প্রসন্ন থাকিবে তাহে কইলাম সার, যাও গিয়ে করো গিয়ে ব্রতের প্রচার। করো এবে ব্রতামোর সংসারে প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার। পুত্রবধূগণ বসে থাকিবে তোমার, পূর্বমতো শান্তিপূর্ণ হইবে সংসার। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি। দেখিয়া হইলা বিদ্যা আনন্দে বিভোর, প্রণাম করিছে তারে বিদ্যা জুড়ি 2 কর। প্রসন্ন হইয়া দেবী দিল তারে কোল, অন্তদান হইলেন বলে হরি বল। এত বলি লক্ষ্মী দেবী হলো অদর্শন, হৃষ্টচিত্তে বিদ্যা গিয়ে করিল গমন। আসিয়া গৃহেতে সব করিল বর্ণন, যে রূপ ঘটিল তার দেবী দর্শন। পতির বিধান বিদ্যা বলিল সবারে, দেবী সব কথা যাহা বলিছে তাহারে। বধূগণ সবে মিলে করে লক্ষ্মীব্রত, হিংসাদেশ স্বার্থভাব হলো তিরোহিত। মিলিল একত্রে পূর্ণ 7 ভাইজন, মিলে সহোদরা সম যত বধূগণ। মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, গৃহ অচিরে হইল শান্তি নিকেতন। ওং লক্ষ্মী মাতায় নমঃ।
ওং লক্ষ্মী মাতায় নমঃ ওং লক্ষ্মী মাতায় নমঃ।